স্কুলে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগে অভিভাবকদের গেটের সামনে বিক্ষোভ। কাটাডাঙ্গা নর্থ জনতা আর্য বিদ্যালয়ে আজ সকাল থেকে অভিভাবকরা বিক্ষোভ দেখায়। অভিভাবকদের অভিযোগ, ছাত্রছাত্রীদের ভর্তি ফি 700 থেকে 900 টাকা নেওয়া হলেও প্রকৃতপক্ষে 240 টাকার বিল দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের ভর্তির ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের এই তুগলকি কারণের জন্য স্কুলের গেটের সামনে অভিভাবকদের এই বিক্ষোভ। যদিও স্কুলের হেডমাস্টারের বক্তব্য 240 টাকার বিল দেওয়া হচ্ছে, ডোনেশন বাবদ যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তারও বিল দেওয়া হচ্ছে অভিভাবকদের। বাড়তি যে টাকা ডোনেশন হিসেবে নেওয়া হচ্ছে তার থেকে স্কুলের ভর্তি হওয়া পড়ুয়াদের বই, জুতোর পাশাপাশি নানান রকম পঠন পাঠনের সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং তিনি আরও জানান, যদিও কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রদেয় ফি দিতে অসুবিধা হয়, অভিভাবকরা যোগাযোগ করলে তিনি বিনা পয়সায় ভর্তি করানোর ব্যবস্থা নেবেন। कौन पढ़ता है? मेरा लड़का पढ़ता है। हाँ, तो फीस कितना लेता है? फीस लेता है 500 लेता है, 600। बिल तो देता है 240। हाँ, 240 रुपये देता है। ओरिजिनल हाँ। फी 240 का ही है। आपका नाम? मेरा नाम है सलमा दीदी। একটা বিক্ষোভ এটা হচ্ছে কি এখানে 7 নম্বর ওয়ার্ডে জনতার বিদ্যালয় স্কুলে বাচ্চা যেগুলো আছে ওনার অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে, এখন তো যার অ্যাডমিশন চার্জ নিচ্ছে ওটা চার্জ তো 900, 800, 700 এমনি নিয়ে যায়, ঠিক আছে। बिल तो 240। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রমাণ কি 200 আপনার 40-এ এখন আপনার দিচ্ছেন, তাহলে আপনার 900 কেন নিচ্ছেন? 240-এ আপনার স্লিপ মধ্যে লিখে দিয়েছেন, আর 700-800 টাকা কেন নিচ্ছেন? মানে বিলে 240, হ্যাঁ নিচে 900। হ্যাঁ 900। এটা কি আপনার? তা আমি হেড স্যারকে জিজ্ঞেস করলাম, তো জি হেড স্যার বলছে কি সরকার আমাদের টাকা দিচ্ছে না, আর যার হচ্ছে এর মধ্যে করে হতে আমার পকেটে ইলেকট্রিক বিল, মেনটেনেন্স এইসব নিয়ে আমি 900 টাকা ধরেছি। আর সরকারি ওইটা প্রমাণ আমি জিজ্ঞেস করছি কি এটা अगर সরকারি আছে তো এটা আপনি কেন টাকা নিচ্ছেন? টাকা 200 টাকা সরকারি, তো হেড স্যার বলছে কি এটা সরকারি না প্রাইভেট। আমি বলো সরকারি না আছে তাহলে প্রাইভেট আপনি কেন নিচ্ছেন? সরকারি করে দিন, না তো প্রাইভেট করে দিন, দুটোর মধ্যে একটা করে দিন। তো বলছে সরকার এটা সরকার সাথে কথা বলে না। আমি সরকার খাতে আমি যেতে পারবো না, আপনার লোকে আছেন, আপনি জিজ্ঞেস করুন। আমার এটা নেই কি আমি রাজনেতা না কিছু, আমি এক জনতা, সাধারণ জনতা। ব্রাহ্মণ আছে, সবাই নিয়ে এসেছি, সবার তকলিফ আছে। কেউ মানুষ রিক্সা চালায়, কেউ মানুষ যাকে সবজি বিক্রি করে, ওর মধ্যে আমার লোকে ব্রাহ্মণের মধ্যে আছে। ব্রাহ্মণের মধ্যে একটা প্রাইভেটের মধ্যে তো আমি টাকা দিতে পারবো না। আপনার নাম? আমার নাম বলবীর চৌবে হচ্ছে। 240 টাকা ফিসটা ক্লাস 8 অবধি আছে প্রথম কথা। আর সরকার আমাদের আগে অনেক অনুদান দিত, একটা স্কুল কম্পোজিট গ্র্যান্ট বলে গ্র্যান্ট দেওয়া হতো স্কুলকে। 1 লাখ টাকা বছরে পেতাম আমরা এই বিজলি মেনটেনেন্সের জন্যে। সেটা সরকার দেয়নি এবছর, 25% দিয়েছে তার। আর আমরা 900 টাকা নিচ্ছি কেন? আমরা পুরো বিল দিচ্ছি, বিলে পুরো আছে। তো 900 টাকার বিলটা তো আপনারা দিচ্ছেন। এই তো দেখুন না, আপনি গার্জেন তো আপনাকে এক বিল দিচ্ছেন। না, বলছি হ্যাঁ। তো সরকারি স্কুল তো আপনাদের টাকাটা বন্ধ করলো কেন? সেটা সরকার বলতে পারবে, আমি কি করে বলবো? আপনারা চিঠি করেছিলেন? সবাই করেছে চিঠি, শুধু আমি না, সব স্কুল চিঠি করেছে। মানে প্রাইমারির অবস্থা আরও খারাপ আমাদের চেয়ে, ওরাও পাইনি। এই দোষটা কার? সরকারের? আমি কি করে সরকারের দোষ বা আপনি অদ্ভুত বলছেন? আমি স্কুল চালাচ্ছি, আমার চাকরি নেই, আমাকে তো চলতে হবে দাদা। আপনি তো টিচার। হ্যাঁ, টিচার। টিচার সেহেতু তো একটা সরকারের একটা দায়বদ্ধতা আছে, একটা সরকারি স্কুল চালাতে আপনি গেলে। আমাকে ভুল কোশ্চেন করছেন। আমি সরকারের খেলাফ কেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আমি নিউট্রাল লোক, চেয়ারে বসে আছি, স্কুল চালাচ্ছি। আমি কোনো সরকার পার্টি এসব নিয়ে কথা বলবো না। কি সরকার করে তো টাকা দিচ্ছে না। হয়তো দেবে, এখন জানি না তো, দেয়নি এই বছর। সরকার দেয়নি বলে আপনি এই ডোনেশনটা নিচ্ছেন। জি হ্যাঁ। কোন ক্লাসে কি কি নিচ্ছেন? আমরা আর কি কি দিচ্ছি একটু বলি। কি কি দিচ্ছি, মানে কি কি দিচ্ছি তার পরিবর্তে সেটাও একটু। আমরা দেখুন, ওই যে অ্যাডভান্সের ব্যাগ লাগিয়ে 300 টাকার স্টেশনারি মেটেরিয়াল আছে, আর্ট অ্যান্ড ক্রাফট মেটেরিয়াল আছে। জুতো দিচ্ছি, জুতোর মাপ নেওয়া হচ্ছে, অজন্তা কোম্পানি থেকে জুতো কিনে দেবো সব বাচ্চাকে, এতে জুতো পরে বাচ্চারা। এগুলো আইডেন্টি কার্ড দিচ্ছি বানিয়ে। সো টোটাল আমি এটা স্কুল ফান্ডস থেকেই করছি, কারো কাছে কোনো ডোনেশন চাইনি, কেউ দেবেও না। সুইপার আছে, সবাইকে দিতে হবে। ক্লার্ক নিয়ে স্কুলে 10 বছর হয়ে গেল, পার্ট টাইম ক্লার্ক রাখতে হয়েছে। ক্লার্কই নেই, 2014 সালে রিটায়ার করেছে, এখন অব্দি কেউ জয়েন করেনি ক্লার্ক। খরচা তো আছে। হ্যাঁ, জুতো থেকে আরম্ভ করে বই থেকে সব আপনারা দিন। হ্যাঁ, এর জন্য টাকাটা নিচ্ছেন। জি হ্যাঁ, ইয়েস। আপনার নামটা স্যার? सूरज श्रीवास्तव।